হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। সবশেষে চলে আসলো সেই দিন যেদিন কাশ্মীর থেকে আমাদেরকে বিদায় নিতে হবে বাড়ির উদ্দেশ্যে। তো এটা আমরা পেহেলগাম থেকে বেরিয়ে যাচ্ছিলাম পাটনিটপের দিকে। তো একটা দিন আমরা পাটনিটপে স্টে করে তারপরেই বাড়ির রাস্তা ধরবো। তো এখান থেকে দেখা যাচ্ছিলো রোপওয়ে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আস্তে আস্তে মনটা ভেঙে যাচ্ছিলো, কী করে যে দিনগুলো কেটে গেল বুঝলামই না। তার এখানে মেয়ে দেখো এত কাজ করছে, এত কাজ করছে, হোটেলের মালিক মনে হয় ওকে জানালা পরিষ্কার করার কাজ দিয়েছে। সেজন্য ও জানলা পরিষ্কার করছিল আপন মনে, আর আমরা এখানে বসে বসে চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করছিলাম। যদিও এই ভিডিওটা অনেক দিন পরেই তোমাদের সাথে শেয়ার করলাম, তো সময়ের অভাবে ভালো করে এডিট না করার জন্য এতদিন পরে আবার ভিডিওটা দিলাম। কারণ লাস্ট যে দিনটা আমার তো শেয়ার করে রাখতেই হবে, কারণ ফিউচারে তো আমার দেখতে হবে, তাই না? তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম, তোমরাও দেখো। আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, আমি টোটালটাই জানিয়ে দেবো। আর পাটনিটপের ভিউটা ছিল দারুণ দারুণ। আর আমরা আসার পরে দেখো এই গাড়িগুলো আসছিল। আর সবশেষে এই যাওয়ার দিন ফেরার দিন সব ব্যাগপত্র গুছিয়ে কীভাবে কী হবে সব প্ল্যান চলছে, সবাই বসে বসে। আর আমরা এই রিসর্টে, মানে এই হোটেলে আমরা ছিলাম। তো যাই হোক, কাশ্মীরের জার্নি শেষ, কাশ্মীরের ব্লগ শেষ, শুধু মন খারাপ নিয়ে আর এক রাশ স্মৃতি নিয়ে কাশ্মীরের ভিডিও এখানেই শেষ হলো। আর জানি না কোনো দিন যেতে পারবো কি না, তবে সত্যি জান্নাতে ঘুরে এসেছি, এটা আমার গর্ব। আই হোপ ইউ অলসো গো দেয়ার ওয়ান্স। থ্যাংক ইউ।